এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বোর্ডের 2016 সালের ফেজের প্রশ্নগুলো সলভ করব। তো চলো প্রশ্নটি দেখা যাক। তো আমাদের প্রশ্নের শুরুতে কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস ইন দ্য বক্স। তাহলে বাক্সে দেওয়া শব্দগুচ্ছ অথবা শব্দগুলো দিয়ে বাক্য পূরণ করো। তার মানে এখানে আমাদের কয়েকটি উপযুক্ত শব্দগুচ্ছ বা শব্দ দেওয়া আছে, এগুলোর মাধ্যমে আমাদের শূন্যস্থানগুলো কমপ্লিট করতে হবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এই নাম্বারে আমাদের কি লেখা আছে, when my brother was a child he wouldn't look at like my father. যখন আমার ভাই বাচ্চা ছিল সে একদমই আমার বাবার মতো দেখতে ছিল না। ব্ল্যাঙ্ক হি গেটস, সে যত বড় হয়, ব্ল্যাঙ্ক হি লুকস লাইক হিম, সে ততটাই তার মতো দেখতে হয়। ঠিক আছে, তো এখানে কি হবে, এখানে আমরা দুইটা শূন্যস্থান পাচ্ছি। তো বাক্সে এমন আমাদের ওয়ার্ড চুজ করতে হবে যেটা যেন এটার সাথে মানায়। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে দ্য ওল্ডার অ্যান্ড হোয়াট দ্য মোর। ঠিক আছে, তো শুরুতে হবে দ্য ওল্ডার, দ্য THE, দ্য ওল্ডার। এখানে আগে আমরা এই জিনিসটা নিয়ে আগে আলোচনা করি। এখানে দ্য ওল্ডারটা কেন লিখলাম, ওল্ডার মানে কি বড় হওয়া। ঠিক আছে, দ্য ওল্ডার হি গেটস, সে যত বড় হয় বা তার যত বয়স বাড়ে, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য মোর, তত, দ্য মোর, দ্য মোর, MORE, মোর, দ্য মোর হি লুকস লাইক হিম, ততই সে তার মতো দেখতে হয়। তাহলে এখানে আমি শূন্যস্থানে দ্য ওল্ডার যেটা আমি লিখলাম বাক্সে, দ্য ওল্ডার দ্য মোর, এটার অর্থ কি যত তত। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে দ্য ওল্ডারের আগে যে দাটা আছে এটা কি কোনো আর্টিকেল? না, জেনারেলি এটা কোনো আর্টিকেল না, এটা কম্পারেটিভ স্ট্রাকচারের একটি অংশ। তাহলে আমাদের আগে মনে করতে হবে কম্পারেটিভ স্ট্রাকচারটা কোনটা। কম্পারেটিভ মানে কোনো জিনিস তুলনা করা বোঝালে। এখানে তুলনা করেছে যে বাচ্চাটার মানে একজনের ভাইয়ের বয়স বাড়ছে এবং কমছে, এবং সে বাবার সাথে মিল এবং কম মিল। ঠিক আছে, যা দুইটার মাধ্যমে বোঝাচ্ছে, একটা ওল্ডার আর একটা দ্য মোর। ঠিক আছে, তো আমাদের এখানে দাটা হচ্ছে কম্পারেটিভ স্ট্রাকচারের একটি অংশ, আর হচ্ছে ওল্ডার হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তারপর বাকি অংশ হচ্ছে হি গেটস। দ্য ওল্ডার হি গেটস, এখানেও ঠিক একই তাই। এখানে দ্য একটা কম্পারেটিভের একটি স্ট্রাকচার, মোর হচ্ছে কম্পারেটিভ অ্যাডভার্ব, আর হি লুকস লাইক হিম এটা হচ্ছে বাকি অংশ। তাহলে দ্য ওল্ডার হি গেটস দ্য মোর হি লুকস লাইক হিম, সে যত বড় হয় সে ততটাই সে তার মতো দেখতে হয় বা ততটাই সে তার মতো দেখতে লাগে। ওকে, নেক্সট। Blank hundreds of languages spoken regularly by human beings. মানব কর্তৃত্ব শত শত কথ্য ভাষা রয়েছে। বাট এভরিওয়ার অফ দ্য ওয়ার্ল্ড পিপল স্পিক ইংলিশ, কিন্তু বিশ্বের সকল মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। ঠিক আছে, কিন্তু বিশ্বের মানুষ ইংরেজিতে কথা বলে। তো এখানে আমরা জানি যে যখন কোনো কিছু অবস্থান, ঠিক আছে, যখন কোনো কিছু অবস্থান, থাকা বা উপস্থিতি হওয়ার ক্ষেত্রে আমরা দেয়ার কথাটি ইউজ করি, এবং এটি বস্তুর ক্ষেত্র হতে পারে, সংখ্যার ক্ষেত্র হতে পারে, গুণের ক্ষেত্রেও হতে পারে। দ্যাট ইজ নো প্রবলেম। সো আমরা এখানে লিখতে পারি দেয়ার। এই যে এখানে দেয়ার আছে, তাই আমরা এখানে দেয়ার লিখব। দেয়ার, there are hundreds of languages. There are hundreds of languages regularly are human beings, but everywhere in the world people speak English. ঠিক আছে, একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, এভরিওয়ান, সো সরি। এই দেয়ারের পরে আমাদের হবে হচ্ছে আর, দেয়ার আর, যেটা আমি লিখতে একদম ভুলে গেছি, সরি এভরিওয়ান। এখানে আমাদের আর হবে, এটা আমাদের আর, দেয়ার আর। কেন আর? কারণ আরটা হচ্ছে আমাদের বি ভার্ব, দেয়ারের পরে সবসময় বি ভার্ব বসে এবং তারপর বাকি অংশ বসে। ওকে, নেক্সট।
এখানে এ আর বি এর কনভারসেশন, এখানে একজনকে বুঝাইছি, কিন্তু এর জায়গায় আমরা যে কোনো নাম বসাতে পারি। এ কি বলছে, দে ওন্ট বি এনজয়িং আ হলিডে দিস ইয়ার, তারা এই বছর ছুটির দিন কি করবে না, উপভোগ করবে না। তাহলে বি বলছে ব্ল্যাঙ্ক বি, আমরাও না। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নেগেটিভ অর্থে যখন কোনো কিছু সায় দেওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, নাইদার। কি ইউজ করি এভরিওয়ান, নাইদার। তারপর আমরা নাইদারের পরে অক্সিলারি ভার্বটা ইউজ করি। তো আগে আমরা লিখতে পারি নাইদার, নাইদার, NEITHER, নাইদার, তাই না, নাইদার, নাইদার। এখন নেক্সটটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হবে। তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্বটা কোনটা, এখানে আছে ওন্ট, ঠিক আছে, ওন্ট। কিন্তু আমি কি নাইদারের পরে ওন্ট লিখতে পারবো? কিন্তু বাক্সে যে উইল আছে, কেন ওন্ট লিখতে পারবো না? কারণ নাইদার মানেই না, ঠিক আছে, ওন্ট দিলে বাক্যটা ভুল হয়ে যাবে। তাই আমরা ওন্টের পজিটিভ ফর্ম লিখবো। ওন্টের পজিটিভ ফর্ম কি, উইল। তাহলে আমরা লিখতে পারি নাইদার উইল উই, আমরাও করব না। তাহলে এই সেন্টেন্সটা কি বলছে, আমরা এবছরে ছুটির দিন উদযাপন করতে থাকবো না, আমরাও করব না, নাইদার উইল উই। ওকে এভরিওয়ান, নেক্সট, ইট ইজ অ্যাডমিটেড বাই অল, সবাই স্বীকার করে যে, দ্যাট, সবাই স্বীকার করে যে আর ডিয়ার ক্যান রান ফাস্ট, একটি হরিণ দ্রুত দৌড়াতে পারে। বাট ইট ক্যান নট রান ব্ল্যাঙ্ক আ চিতা, কিন্তু একটি চিতার মতো দ্রুত দৌড়াতে পারে না, কিন্তু এটি চিতার মতো দ্রুত দৌড়াতে পারে না। আমরা জানি যে যখন দুটি জিনিস বা বস্তু বা ব্যক্তির মধ্যে যখন তুলনা করা বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যাস্ট ফার্স্ট অ্যাস্ট ফ্রেজটি ব্যবহার করি, এবং এটি গুণও হতে পারে, পরিমাণও হতে পারে, ইত্যাদি হতে পারে। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে অ্যাজ ফার্স্ট অ্যাজ, এই যে অ্যাজ ফার্স্ট অ্যাজ, অ্যাজ ফার্স্ট অ্যাজ, অ্যাজ ফার্স্ট অ্যাজ। তাহলে এখানে কেন লিখলাম অ্যাজ ফার্স্ট অ্যাজ, কারণ এখানে বলেছে যে একটি হরিণ চিতার চাইতে দ্রুত দৌড়াতে পারে না। তার মানে এখানে বলছে চিতার দৌড়ানোর গতি হরিণের চাইতে বেশি, এবং হরিণের দৌড়ানো গতি চিতার চাইতে কম, যা তুলনা করা বোঝাচ্ছে। সেই জন্য আমরা এখানে অ্যাজ ফার্স্ট অ্যাজ ফ্রেজটি ব্যবহার করেছি। নেক্সট, হি লাভস হিজ গার্ডেন ভেরি মাচ, সে তার বাগানকে খুবই ভালোবাসে। হি ডাজ নট অ্যালাউ হিজ সন্স টু প্লাক অ্যানি ফ্লাওয়ার, সে তার ছেলেদের কোনো ফুল তোলার অনুমতি দেন না। ব্ল্যাঙ্ক আদার চিলড্রেন, অন্য বাচ্চারা দূরেই থাক। আচ্ছা, যখন কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না বা কল্পনা করা যায় না, সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, লেট অ্যালন কথাটি ইউজ করি। তো আমরা লিখতে পারি লেট অ্যালন, লেট অ্যালন। কেন লেট অ্যালন? যেহেতু একজন বাবা তার বাগানকে খুবই ভালোবাসে এবং তার পুত্রদের তুলতে দেন না, তার মানে তিনি অন্য বাচ্চাদেরও তুলতে দিবেন না, এবং অন্য বাচ্চাদের আসার কোনো প্রসঙ্গই উঠে না, ঠিক আছে। এই জন্য এটা ভাবা যায় না, এরকম কনসেপ্ট বুঝালে আমরা লেট অ্যালন কথাটি ইউজ করি। ওকে, সো লেট অ্যালন আদার চিলড্রেন, অন্য বাচ্চারা দূরেই থাক। এবার এফ নাম্বারটা দেখা যাক। তো কি বলেছে, আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাগ, আমি আমার পিঠে বাক্সটি বহন করতে পারি না। ব্ল্যাঙ্ক টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, তুমি কি কক্ষে বাক্সটি নিয়ে যেতে কিছু মনে করবে, অথবা তুমি কি বাক্সটি কক্ষে নিয়ে যাবে? আচ্ছা, তাহলে আমরা কি জানি, যখন কাউকে অনুরোধ করা বোঝায়, সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ফ্রেজটি ব্যবহার করি। সো কি লিখতে পারি আমরা, উড ইউ মাইন্ড, WOUID, উড ইউ, YOU মাইন্ড, MIND, মাইন্ড। উড ইউ মাইন্ড টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, তুমি কি কক্ষে বাক্সটি নিয়ে যাবে? নেক্সট, ব্ল্যাঙ্ক ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট
গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। বাংলায় এবং ইংরেজিতে ভালো নম্বর পাওয়া খুবই কঠিন। তো বাংলা ইংরেজিতে ভালো নম্বর পাওয়া খুবই কঠিন, এখানে আমরা কোন ফ্রেজটি ব্যবহার করতে পারি? এখানে যে ফ্রেজটি ব্যবহার হবে সেটা হচ্ছে ইট। ঠিক আছে, কেন ইট সেটা আমি পরে বলছি। এখানে ইট আছে, সেজন্য আমরা এখানে ইটটা লিখব। যেহেতু এটা শুরুতে হয়েছে ওই জন্য ছোট হাতের আই বড় হাতের আই পরিণত হবে এবং টিটা তো ছোটই থাকবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। কেন ইট লিখলাম? কারণ ইট সবসময় সাবজেক্টকে পরিচয় দেয়, সাবজেক্টকে ইন্ট্রোডিউস করে এবং এটি সাবজেক্টকে নির্দেশ করে। কেমন করে? যদি আমি বলি টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এটা একটা সাবজেক্ট এবং এইটার পরে যদি আমি শুধু এটা বসাই ইজ ভেরি ডিফিকাল্ট, তাহলে সেন্টেন্সটা এরকম হলো টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট। বাংলা এবং ইংরেজিতে ভালো নম্বর পাওয়া খুবই কঠিন। তা টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই সম্পূর্ণটা আমার সাবজেক্ট এবং ইজটা ভার্ব এবং বাকি সব কি অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে, কিন্তু বাক্যর অর্থ একই থাকবে, কিন্তু এটা সাধারণত ইংরেজিতে ব্যবহার হয় না। ঠিক আছে, ওই জন্য এটাকে সেজন্য আমাদের ইনফিনিটিভ ভার্বের আগে একটা ইট ব্যবহার করতে হবে। তাই আমাদের এটা বলা ভালো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তাহলে এটা কাকে উদ্দেশ্য করে বলছে? বাংলা এবং ইংরেজিতে ভালো নম্বর পেতে। টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, যা এই সাবজেক্টটাকে মিন করছে, পাওয়া খুব কঠিন। ঠিক আছে, যখন কোনো কিছু সাবজেক্টকে মিন করবে সেক্ষেত্রে ইট। আই হোপ ইউ গেট ইট। নেক্সট, এইচে কি বলছে? ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে আসছে। ইউ ব্ল্যাঙ্ক হোম, তাহলে বলছে যে তুমি বাড়ি যাও। এখানে যেহেতু বসানোর জন্য অর্থ আসছে না, তাহলে আমরা এখানে কি বসাতে পারি? হ্যাড বেটার। কেন হ্যাড বেটার? এখানে হ্যাড বেটারটা কারণ হচ্ছে যে যখন কোনো কিছু পরামর্শ উপদেশ বুঝায় সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করি। হ্যাড, HAD, হ্যাড বেটার, BTTER, বেটার। হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বাড়ি যাওয়া উচিত। যদিও হ্যাড বেটার দেখতে পাস্ট, কিন্তু এটা জেনারেলি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ব্যবহৃত হয় এবং কোনো সমস্যা না হওয়ার ক্ষেত্রে এটি পরামর্শ এবং সতর্কতা বোঝায়। নেক্সট, দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইনজুর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, মানুষটি একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিল। হি উড হ্যাভ ডাইড, তিনি মারা যেতেন। ব্ল্যাঙ্ক, হি হ্যাড বিন টেকিং টু আ নিয়ার বাই হসপিটাল, যদি তাকে একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে না যাওয়া হতো। যদি না তাকে একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে না যাওয়া হতো, তার যদি একটা সেন্স আসছে। যদি মানে আমরা কি জানি? ইফ। কিন্তু যদি বলে যদি নার ক্ষেত্রে যদি ইফটাকে যদি আমরা নেগেটিভ করি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আনলেস। তাহলে এখানে কি বসবে? আনলেস হি হ্যাড বিন টেকিং টু আ নিয়ার বাই হসপিটাল, যদি তাকে একটি নিকটবর্তী হাসপাতাল নিয়ে না যাওয়া হয় তাহলে তিনি মারা যাবেন। নেক্সট, দ্য বয় টক্স টু মাচ অফ হিমসেলফ, ছেলেটি নিজের সম্পর্কে কথা বলে। হি টক্স, সে এমনভাবে কথা বলে। ব্ল্যাঙ্ক, হি নো এভরিথিং, যেন সে সব কিছুই জানে। তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার করতে পারি? আমাদের সবই ইউজ হয়ে গেছে, সো আমাদের একটা বাদ আছে, সেটা হচ্ছে অ্যাজ ইফ, তার মানে এটাই বসবে। তো আমরা অ্যাজ ইফটা কি? কারণ অ্যাজ ইফের ব্যবহারটা কি? অ্যাজ ইফের ব্যবহার হচ্ছে যে আমরা কখন এটি ব্যবহার করি? অ্যাজ ইফ হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ। আমরা জানি কনজাংশনাল ফ্রেজ বলতে একটি বাক্য আরেকটি বাক্যকে সংযুক্ত করে। ঠিক আছে, এবং এটি ঘটে থাকে একটি শব্দ দ্বারা। তো এই অ্যাজ ইফ ব্যবহারের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। প্রথম পার্ট যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তী পার্ট হবে
পাস্ট ইনডিফিনিট। আবার প্রথমটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরবর্তী পার্ট হবে পাস্ট পারফেক্ট। যেহেতু আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর এখানে টকের সাথে এস যোগ হয়েছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, সেজন্য এখানে পাস্ট ইনডিফিনিট হয়েছে। হি আছে সাবজেক্ট, তারপর আছে নিউ। ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে? পাস্ট ফর্ম। ওই জন্য এখানে আমরা অ্যাজ ইফ ব্যবহার করেছি। তাহলে অ্যাজ ইফ কখন ব্যবহার হয়? যেন প্রকাশ করার ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ কথাটি ব্যবহার করি। সো যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবে, এবং তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও তা আমাকে অবশ্যই জানাবে, এবং আমি সেটার উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড বাই ফর নাও।